তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একটা 3 বিএইচকে ফ্ল্যাট। সাইজ এখন বলছি না, ভিডিও শেষে বলবো। চুঁচুড়ো স্টেশন থেকে পায়ে হেঁটে বলতে পারেন 5 মিনিট, খুবই কাছে। আর টোটো অটো করে এলে তো 2-3 মিনিট লাগবে। খুবই স্পেশিয়াস ফ্ল্যাট, প্রচুর আলো বাতাস যুক্ত। তো ফ্ল্যাটটার একটা ট্যুর দেব। তার আগে বলে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো প্রপার্টি বাই অথবা সেল করার থাকে তার জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এবার স্টার্ট করি। একটা আপনাদের ট্যুর দিয়ে দিই, তারপরে বলছি কত কি প্রাইস আর কতখানি কি স্কোয়ার ফুট। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি লিফটের সামনে থেকে। এইখান থেকে লিফট, আর এইদিকে হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। এই যে আমরা এদিকে এন্ট্রেন্স করছি একটা অ্যালি মতন, এইটা হচ্ছে মেন দরজাটা, ফ্ল্যাটে ঢোকার এন্ট্রেন্স। ঠিক আছে, এইখান থেকে ঢুকলাম। ঢুকে সামনে একটু লম্বা টাইপের স্পেস পাচ্ছেন। এই লম্বা টাইপের স্পেসটায় সুবিধা হচ্ছে আপনারা জুতোর র্যাক ফ্যাকগুলো এগুলো সাজাতে পারবেন। তো এবার ঢুকে আসছি আমরা এই ফ্ল্যাটে। এই পাশটা দেখুন, হিউজ বড় একটা ড্রয়িং স্পেস। ড্রয়িং রুমটা যেটা মানে ডাইনিং কাম সিটিং এরিয়া, এই জায়গাটার লেআউটটা কিন্তু খুব সুন্দর। এই লেআউটটা আমি বোঝাচ্ছি। আর এদিক থেকে আমরা এন্ট্রেন্স করেছি, এই যে এই জায়গাটা হচ্ছে অ্যালি টাইপের। এইখানটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই জায়গাটা আপনারা কিন্তু জায়গাটাকে মানে স্পেসটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারবেন। তো এবার ড্রয়িং রুম মানে আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং কাম সিটিং এরিয়া। এপাশ থেকে এন্ট্রেন্স করে আপনারা এই জায়গাটাকে সিটিং এরিয়ার মতন করে ডিজাইন করতে পারেন। ঘরগুলো আমি পরে আসছি। এই হচ্ছে সিটিং এরিয়া। ওই পাশটাকে আপনি ডাইনিং হিসাবেও ব্যবহার করতে পারেন, মানে ডাইনিং টেবিলের জন্যে বা আপনাদের পছন্দ চয়েস মতন। যেহেতু দুটো সেপারেট একটা লেআউট টাইপ স্পেস আছে, মানে এই পাশটাকে সিটিং এরিয়া ডিজাইন করতে পারেন, এই পাশটাকে ডাইনিং এরিয়া করতে পারেন। কেন ডাইনিং এরিয়া বলছি, আমার এই ডাইনিং এরিয়ার অপোজিটেই পেয়ে যাচ্ছেন কিচেন। কিচেনটাই আমি আগে দেখিয়ে দিই, তারপরে রুমগুলো আসছি। এই হচ্ছে কিচেন। কিচেনটা হচ্ছে এল শেপের একটা টপ র্যাক দেওয়া আছে। এইখানে আমি যে ফ্লোরিং পাচ্ছি কিচেনে, সেটা কিন্তু মার্বেলের। ওপরে চিমনির পয়েন্ট, যা পয়েন্ট এমনি তাছাড়া হয়, ওয়াটার পিউরিফায়ার, চিমনি, এদিকে হচ্ছে মাইক্রোওভেন, সব পয়েন্টে কিন্তু এখানে অ্যাভেলেবেল, মানে করা থাকবে, রেডি টু মুভ বলতে পারেন। আর বেসিনের তলায় এরম জায়গায় বেসিন হবে, বেসিনের তলায় একটা কলও পেয়ে যাবেন। তো যাই হোক, এইখানে হচ্ছে কিচেন। কিচেনের এই পাশটাকে করতে পারেন ডাইনিং, আর এই দিকে আপনারা করতে পারেন সিটিং। 3 বিএইচকে বলেছি, 3টে বেডরুম। এদিকে আমাদের একটা বেডরুম, আর আমাদের এদিকে যে কিচেন আছে, কিচেনের পাশ দিয়ে দুদিকে দুটো বেডরুম, সামনে হচ্ছে কমন টয়লেট। তো এইটা আমি পরে যাচ্ছি, আগে আমি এদিকে যাই। এদিকে এসে আমরা এই রুমটা আগে দেখি। এই রুমটায় ঢুকলাম। রুমের সাইজ বলতে পারেন 12-11, অ্যাপ্রক্স সাইজ বলছি। সব রুমেরই কিছুটা কম বেশি সাইজ, ঠিক আছে। এই হচ্ছে রুম, খুবই সুন্দর। এদিকটায় রোড সাইড প্রপার্টি, প্রচুর গ্রিনারি, আলো পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। ফ্লোরিং কিন্তু পুরো ফ্ল্যাটটাতেই এরকম ধরনের ডিজাইনিংয়ের ফ্লোরিং। এই হচ্ছে পুরো পুট্টি করা আছে। এখানে 3 চ্যানেল উইন্ডো স্লাইডিং হবে। সামনেটা পুরো গ্রিনারি, ওপেন স্পেস। এটা কিন্তু রোড সাইড, খুব সুন্দর আলো হাওয়া বাতাস কিন্তু এই জানলা দিয়ে পাবেন। চওড়া মোটামুটি 5 ফুট ধরেই চলুন, ঠিক আছে। এই রুমের সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা অ্যাটাচড টয়লেট। টয়লেটের ফ্লোরিংয়ের কাজটা হয়েছে, ওয়াল টাইলসটা বসবে। ফ্লোরিংটাও কিন্তু রান্নাঘরে যেরকম মার্বেল, এখানেও কিন্তু এই অ্যাটাচ টয়লেটে মার্বেল। ভালো স্পেশিয়াস কিন্তু অ্যাটাচ টয়লেটটা। অনেক জায়গায় অ্যাটাচ টয়লেট খুব ছোট হয়, কিন্তু এই 3 বিএইচকেটা দেখুন, অ্যাটাচ টয়লেটটা কিন্তু খুবই সুন্দর স্পেশিয়াস। আপনারা চাইলে কিন্তু যেই রুমটা ব্যবহার করবেন, সেই রুমের সঙ্গে যে থাকবে সে কিন্তু এই টয়লেটটাকে অ্যাজ আ মেন টয়লেট ইউজও করতে পারেন। ইভেন অ্যাটাচ টয়লেটে কিন্তু ওপরে শাওয়ার হেডও দেওয়া আছে। এখানে কিন্তু এক্সস্টেরও জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবার আমরা 1 নম্বর বেডরুম মানে বেডরুম নাম্বার 1 থেকে বেরিয়ে আসি। এই বেডরুম নাম্বার 1 থেকে বেরিয়ে এলাম। ডাইনিং কাম সিটিং এরিয়া আমি অলরেডি শোকেস করে দিয়েছি। এদিকে উইন্ডো হিউজ, সেম ঘরের মতনই হিউজ। সামনে একটা গ্রিনারি পাচ্ছেন, পুরো ওপেন স্পেস, রোড সাইড। এপাশে চলে আসি। এপাশে এসে আমাদের দুটো বেডরুম, এদিকে একটা বেডরুম আর এদিকে একটা বেডরুম। প্রথমে আমরা এই বেডরুমটায় যাচ্ছি। এই বেডরুমের ফ্লোরিংটার কালারটা একটু আলাদা, একটু ঘিয়ে কালারের টাইলস আছে। দুটো উইন্ডো পাচ্ছেন, এদিকে একটা ব্যালকনি পাচ্ছেন। এই উইন্ডো থেকে দেখুন, এপাশেও কিন্তু প্রচুর গ্রিনারি, প্রচুর আলো হাওয়া বাতাস কিন্তু রুমে আসছে। আর এই দিকটায় হচ্ছে আমাদের ব্যালকনি, রোড সাইড ব্যালকনি। ব্যালকনিটা সাইজ দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনির সাইজ। মোটামুটি ধরে রাখুন 6x3 বা 7x3 সাইজ হবে ব্যালকনির।
খুবই সুন্দর। ঠিক আছে, ছোট্ট মতন একটা এখানে গ্রিল দেওয়া আছে ডিজাইনটার জন্য বেসিক্যালি। তো এই রুমটার ভালো সাইজ আর দুটো উইন্ডো পাচ্ছেন, প্রচুর সুন্দর স্পেশিয়াস বলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। এবার আমরা চলে আসছি বেডরুম নাম্বার 3, মানে যেটা আমার অপোজিটে ঠিক। বেডরুম নাম্বার 3তে যাওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট আর অ্যাটাচ টয়লেটের সাইজ নিয়ার অ্যাবাউট সেম, এটা আরেকটু বড়। এখানেও কিন্তু সব কিছু থাকছে। ওয়াল টাইলসটা এখনও বসেনি, ফ্লোরিং কিন্তু মার্বেলের, আর যা যা হয় সবই কিন্তু এখানে আছে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু একটা ছোট বেসিনের পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে একটা বেসিনও লাগানো যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট। সুবিধা হচ্ছে বাথরুমের মধ্যেও একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি আমাদের থার্ড বেডরুম। এই হচ্ছে আমাদের থার্ড বেডরুম। দুদিক ওপেন পাচ্ছেন, দুটো জানলা বিশাল বড় বড়, প্রচুর আলো হাওয়া বাতাস আছে। তিনটে রুমের সাইজে কিন্তু মিনিমাম 12 ধরেই চলুন, 12-11 সাইজ। খুবই ভালো স্পেশিয়াস বড় বড় রুম, বলতে পারবেন না যে ছোট রুমের ওপর, কিন্তু একটা রুমও কিন্তু খুব একটা ছোট নয়। দেখুন রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের। খুবই সুন্দর ফ্ল্যাট এটা। ঠিক আছে, ইভেন আমি বলবো এই ফ্ল্যাটটার সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে ফ্ল্যাটটার লেআউট। ফ্ল্যাটটার লেআউটটা খুব সুন্দর, কারণ আপনারা ডাইনিং আর সিটিং এরিয়া দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারছেন। এটাকে গেস্ট রুম হিসাবে ইউজ করবেন। এটা ওপেন কিচেন সব জায়গায় পান, এটা কিন্তু ওপেন কিচেন নয়, একটা কিচেনের মতন পুরো রুম করা আছে। সুবিধা হচ্ছে কিচেনে রান্নার গন্ধ ফন্ধ বেরোবে না, দরজা থাকবে, কোনো অসুবিধাই হবে না। আর এই দুটো আপনাদের পার্সোনাল বেডরুম হিসেবে কিন্তু সেপারেটলি ইউজ করতে পারবেন। তো খুবই সুন্দর ফ্ল্যাট, 3 দিক খোলা। এদিকটাও পেয়ে যাচ্ছেন, এদিকটা তো আমি দেখালাম রুম থেকে, আর এদিকটাও পেয়ে যাচ্ছে। 3 দিকেই কিন্তু পুরো ওপেন স্পেস, আর এদিকটা হচ্ছে আমাদের রোড সাইড। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদেরকে দিলাম আপনাদের ভালো লেগেছে। 3 দিক খোলা এই ফ্ল্যাট, প্রচুর স্পেশিয়াস, খুব সুন্দর কিন্তু ফ্ল্যাটটার লেআউট, যেটা অলরেডি আপনারা এই যখন আমি ট্যুরটা দিয়েছি দেখতে পেয়েছেন। এবার হচ্ছে ফ্ল্যাটটার ফেসিং। 3 দিক খোলা বলেছি, পূর্ব পশ্চিম দক্ষিণ 3 দিক এই ফ্ল্যাটটার খোলা। প্রচুর আলো হাওয়া বাতাস পাচ্ছেন। ফ্লোরও কিন্তু এখনও 2-3টে ফ্লোর অ্যাভেলেবেল আছে, চয়েসেবল, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। তবে বেশি দিন কিন্তু বেশি ফ্লোরের অপশান আপনারা পাবেন না। যদি আপনারা চান অবশ্যই কিন্তু এসে তাড়াতাড়ি ভিজিট করতে পারেন। তো এবার আসল কথা হচ্ছে কতখানি কি স্কোয়ার ফুট। টোটাল এই ফ্ল্যাটটার স্কোয়ার ফুট 1120 মতন, কিছুটা কম বেশি হতে পারে, আমি অ্যাপ্রক্স সাইজটা বললাম। এবার হচ্ছে প্রাইস 3100 টাকা পার স্কোয়ার ফুট, নেগোশিয়েবল পছন্দ হলে। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এতখানিই রাখছি। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে যেটা আমি হয়তো মিস করে গেছি বলতে, আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতেই পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ এই লোকেশন ছাড়াও আপনারা যদি কোনো প্রপার্টি বাই অর সেল করার থাকে তার জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর যাদের এরকম প্রপার্টি প্রয়োজন তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন এইটুকুনি রইল, পরের ভিডিওয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে।